নির্বাচন উপলক্ষে টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি এবং গাজীপুরে আছেন মেহেদী হাসান। শুরুতে যাচ্ছি শাফির কাছে। শাফি, বিস্তারিত জানাবেন। কমলাপুর স্টেশনের এখনকার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক, কারণ সকাল থেকে ভোর থেকে প্রায় 26টির মতো ট্রেন, 16টি আন্তনগর ট্রেন এবং আরও লোকাল কমিউটার এই ট্রেনগুলো প্রায় 12টির মতো ছেড়ে গেছে। কমলাপুর স্টেশন মাস্টার আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি ট্রেনই ছিল যাত্রীতে ঠাসা। তারা প্রত্যেকটি ট্রেন থেকেই প্রচুর পরিমাণ যাত্রীর পাশাপাশি স্ট্যান্ডিং প্রচুর টিকিট ছিল। তারপর ছাদেও অনেকে ভ্রমণ করছেন। এখানে যারা আসছেন, আমরা কমলাপুর স্টেশনে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলেছি। যেহেতু লম্বা ছুটি, 4 দিনের একটা লম্বা ছুটি, অনেকেই বলছেন তাদের কাছে এটা অনেকটা ঈদ যাত্রার মতো ভোট যাত্রাটা হচ্ছে। সেই লম্বা ছুটির কারণে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। একই সঙ্গে পরিবার পরিজনের সঙ্গে দেখা হবে, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হবে। সেই কারণে বেশ একটা আনন্দ উৎসবমুখর পরিবেশ। উৎসবের যে যাত্রাটা হয় প্রতি বছরই 2 ঈদকে কেন্দ্র করে, তেমনি ভোটকে কেন্দ্র করে এই কমলাপুর স্টেশনের পরিস্থিতিটা ঠিক একই রকম। ঢাকা থেকে যেমন মানুষ ঢাকার বাইরে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, ঠিক একইভাবে আমরা দেখলাম যে আমাদের কিছুক্ষণ আগে বেশ কয়েকটি ট্রেন কমলাপুরে এসেছে বিভিন্ন জায়গা থেকে। প্রত্যেকটা ট্রেনেই কিন্তু একবারে ঠাসা ছিল যাত্রীতে। তাদের সঙ্গেও আমরা কথা বললাম। তারাও বলছেন যে ঢাকার বাইরে যারা কর্মরত আছেন কিন্তু ঢাকার ভোটার, তারা কিন্তু ঢাকা আসছেন ভোট দিতে। আবার অনেকে আসছেন আবার অনেকে এখানে আসছেন যে ঢাকায় হয়তো ভোটের তাদের দায়িত্ব পড়েছে, সেই কারণে তারা আসছেন। অর্থাৎ বলা যায় যে এখানকার কমলাপুরের পরিস্থিতি, ভোটযাত্রার পরিস্থিতি একবার উৎসবমুখর। এবং কমলাপুর স্টেশন ম্যানেজার বলছেন যে আগে থেকেই তাদের একটা প্রস্তুতি ছিল, যেহেতু 4 দিনের লম্বা ছুটি, সেই কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ঝামেলায় পোহাতে হচ্ছে না ট্রেন যাত্রায়। তো এই ছিল এখানকার পরিস্থিতি। পরবর্তী আপডেট আমরা জানাবো। আর আমরা চলে যাচ্ছি এখন গাজীপুরে মেহেদীর কাছে। গতকালকে এখানকার যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ছুটি ঘোষণা করা হয়েছে এবং তারপর থেকেই আমরা দেখছি কালকে সারা রাত কিন্তু এখানে এই সড়কে আসলে মানুষের ভিড় ছিল। আমরা রয়েছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গাজীপুরে আসলে 2টি মহাসড়ক রয়েছে, একটি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। দুটি সড়কে আমরা দেখছি সকাল থেকে যানবাহনের ব্যাপক চাপ এবং যাত্রীদেরও ঠিক সম পরিমাণের চাপ আমরা লক্ষ্য করছি। যাত্রীরা আসলে যেটি অভিযোগ করছেন যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও সড়কে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে গন্তব্যের যানবাহন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তাছাড়াও কিন্তু একটি অভিযোগ তারা করছেন যে অতিরিক্ত বাড়তি ভাড়া দাবি করছে চালকরা। সাধারণত ঈদ উপলক্ষে আসলে আমরা জানি যে এই ধরনের বাড়তি চাপ সড়কে থাকে এবং বাড়তি ভাড়ার অভিযোগ কিন্তু করে থাকেন যাত্রীরা। তবে সেটি কিন্তু তারা ঈদের সময় একটি বোনাস পেয়ে থাকেন, সেটি দিয়ে কিন্তু কিছুটা ঘাটতি পূরণ হয়। তবে এবার কিন্তু তারা তিনি বলছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু এখনো তাদের বেতন পর্যন্ত দেয়নি। তো তবুও তারা আসলে তিনি বলছেন যে নির্বাচনের আমেজ, নির্বাচনের উৎসব, সেই উৎসবের ভাগিদার হতেই কিন্তু এবার আসলে বাড়ি যাচ্ছেন, নিজের ভোট প্রদান করবেন এবং নিজের ভোট প্রদানের পাশাপাশি দেশের যে গণতান্ত্রিক নতুন সরকার আসবে সেই সরকারের অংশীদার তারা হতে চাচ্ছেন। এবং এই গাজীপুরের যারা শ্রমিক রয়েছে তারা সকলে আজকে হয়তো দুপুরের মধ্যেই এই সড়কটি ফাঁকা হবে এমনটাই কিন্তু বলছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো এই ছিল গাজীপুরের সড়কের আসলে সবশেষ পরিস্থিতি আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম কমলাপুর রেল স্টেশন এবং গাজীপুরে।